উত্তর জেলা সফরে গিয়ে গত রবিবারই চোরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। চোরাইবাড়ি চেকপোস্টে শুধুমাত্র ত্রিপুরার যানবাহনের জন্য যানজট হয় না, এই ক্ষেত্রে দায়ী ওপার আসামের গাড়িগুলিও। স্বাভাবিক কারণে চোরাইবাড়ি চেকপোস্টের পরিসর বৃদ্ধি করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার, সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা চেকিং হয়, কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর, ওই টার্নিং পয়েন্টে। এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায়। তা আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। এই জায়গাটা যদি বড় করা যায়, যা আমি ওখান থেকে শুনলাম, ওখানের যে চুরাইবাড়ি থানাতেও আমি গেছি, তারাও বললো যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা জাম হয়। তো এখান থেকে মনে হয় যে জামটা বুঝি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না। আসাম যে এখানে চুরাইবাড়ি নাম দিয়েই ওদের যে চেকিং পয়েন্ট। তো আমি দেখার পরে এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে, তখন সেখানে এই বিষয়গুলো কথা বলবো। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে, যে ক্রাশিং নিয়ে। শুধু তাই নয়, চোরাইবাড়ি চেকপোস্টে স্টোন ক্রাসার, অতিরিক্ত ওজন বহন, পেট্রোলিয়াম গাড়িগুলির অব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু রিফর্ম করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কবে থেকে শুরু করেছো তোমরা? তো প্রথমে তো ওই ছোট একটা আকারে ওরা শুরু করেছিল, আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি। এটা আজকের থেকে না, কিন্তু ও লেফট ফ্রন্টের থেকে এগুলো শুরু হয়েছে। তো যা হয় আর কি, যদি প্রপারলি মনিটর না হয়, তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে। ঠিক আছে, আমাদেরও তো লাগবে চিপস, তো আমাদেরও লাগে ডিফারেন্ট সাইজের। ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজ গুলো কিভাবে করে, মেশিন ইত্যাদি কিরকম ইনভেস্টমেন্ট। কিন্তু সেখানে জল দেওয়া, গাছগুলোতে জলের সিস্টেম থাকা। আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট বাট্টা হয়, ইট বাট্টা হলে কি হয়, সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে করে। এই ধরনের কিছু করা যায় কিনা, এটা নিয়ে আমি মিটিং করব। অন্যান্য স্টেটের মধ্যে কিভাবে এটাকে করে, এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিং এর বিষয়টা থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম, যে ওজনের চুরাইবাড়িতে এই যে স্টোন গুলো নিয়ে আসে, এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে, কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি। এবং সেখানে ওনারা বলছেন যে আমরা ফাইন করি। আমি বললাম তোমাকে ফাইন কত দাও? বললো 20,000 টাকা আমি ফাইন দিই এত টনের বেশি হলে। আমি 20,000 টাকা ফাইন দিয়ে এ তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ওর জন্য তো অসুবিধা নেই। বললাম এইগুলো হবে না, তোমার দরকার পড়ে ওকে। কারণ একবার যদি তুমি, ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না, তাহলে কিন্তু ওরা আনবে না, ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে আনবে। তো এগুলো রিফর্মের যে বিষয়, আমরা জানি যে রিফর্ম করতেই হবে। এগুলো অনেকদিন ধরে এই ধরনের ঘটনাগুলো চলে আসছে। চোরাইবাড়ি চেকপোস্টে যানজটের জন্য দিন দুয়েক পরপরই ধর্ণা প্রদর্শন করেন সংশ্লিষ্ট যান চালকরা। এই ক্ষেত্রে একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, অপরদিকে এই অব্যবস্থার প্রভাব পড়ে রাজ্যের রাজস্ব খাতেও। এই বিষয়গুলিতে এবার পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।